হে নবী, সবাইকে স্মরণ করিয়ে দাও তোমার প্রতিপালক যখন আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদের বের করেন এবং জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলে, নিশ্চয়ই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এ ব্যবস্থা এই জন্যে করা হয়েছে যে যাতে তোমরা মহাবিচার দিবসে না বলতে পারো, আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না। অথবা তোমরা যাতে না বলতে পারো যে আমাদের বাপদাদারাই তো আমাদের আগে শিরকের প্রচলন করেছে, আমরা তো তাদের পরে এসেছি। পথভ্রষ্টদের কৃতকর্মের জন্যে আমাদের কেন শাস্তি দেবে? এভাবেই আমি সুস্পষ্টভাবে আমার বাণী বুঝিয়ে বলি, যাতে পাপীরা সবাই সত্য অনুধাবনের সুযোগ পায়। হে নবী, ওদেরকে সেই লোকের কথা শোনাও যাকে আমি আমার কালামের জ্ঞান দান করেছিলাম, কিন্তু পরে সে তা পরিত্যাগ করে। শয়তান এমনভাবে তার পেছনে লাগে যে সেই পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়। আমি ইচ্ছে করলে কালামের জ্ঞান দিয়ে তার মর্যাদা সমুন্নত করতে পারতাম, কিন্তু সে পার্থিব জীবনের আসক্তিতে পড়ে গেল আর দাস হয়ে গেল প্রবৃত্তির। আসলে তার অবস্থা হলো সেই কুকুরের মতো, যাকে তুমি তাড়া করলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আর তাড়া না করলেও বসে বসে জিহ্বা বের করে হাঁপায়। যে সম্প্রদায় আমার বাণীকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থানও একই রকম। অতএব হে নবী, তুমি ওদের কাছে এ ঘটনা বর্ণনা করো যাতে ওরা একটু ভাবার সুযোগ পায়। যে সম্প্রদায় আমার কালাম বা বাণীকে প্রত্যাখ্যান করে তারা আসলে নিজেরাই নিজেদের উপর জুলুম করে। ওদের অবস্থা কতই না খারাপ। আল্লাহ যাকে পথ দেখান সেই সরল পথ পায়, আর যাদের বিপথগামী হতে ছেড়ে দেন তারাই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে, কারণ ওদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বোঝার চেষ্টা করে না, চোখ আছে কিন্তু দেখার চেষ্টা করে না, কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না। ওরা পশুর মতো, বরং সত্য পথ সম্পর্কে পশুর চেয়েও অসচেতন। ওরাই হচ্ছে সত্যিকারের গাফেল। নিঃসন্দেহে আল্লাহ সবচেয়ে সুন্দর সুন্দর নামের অধিকারী। তোমরা তাকে সেসব সুন্দর নামেই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করো, নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের ফল পাবে। আমার সৃষ্টির মাঝে একদল মানুষ রয়েছে যারা অন্যকে সঠিক পথ দেখায় এবং নিজেরা সেই আলোকে ন্যায় বিচার করে। যারা আমার বাণীকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে তারা নিজেরাই নিজেদের অজান্তে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যেতে থাকে। আমি ওদেরকে সত্যে ফিরে আসার সময় দেই। আমার সূক্ষ্ম কর্মকৌশল যথাযথ ও নিপুণ। ওরা কি ভেবে দেখে না যে ওদের সঙ্গী কোনো অর্থেই পাগল নয়, সে তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। মহাবিশ্ব ও সকল সৃষ্টির ওপর আল্লাহর সার্বভৌম ক্ষমতা সম্পর্কে ওরা কি কখনো ভেবে দেখেনি? ওরা কি কখনো ভেবে দেখেনি যে ওদের মৃত্যুর সময় হয়তো খুবই কাছে? এরপর আর কোন সতর্কবাণীতে ওরা কান দেবে? আল্লাহ যাদের বিপথগামী হওয়ার জন্য ছেড়ে দেন তাদের পথ দেখানোর কেউ থাকে না। সীমাহীন ঔদ্ধত্যে ওরা অবিদ্যার অন্ধকারে হাবুডুবু খায়। ওরা তোমাকে জিজ্ঞেস করে, কখন কিয়ামত হবে? হে নবী, ওদের বলো, আমার প্রতিপালকই শুধু এ বিষয়ে জানেন। তিনি যথাসময়েই তা প্রকাশ করবেন। মহাকাশ ও পৃথিবীর জন্যে এ হবে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই তোমরা এর মুখোমুখি হবে। আসলে এ বিষয়ে তুমি খুব ভালোভাবে জানো মনে করেই ওরা তোমাকে এ প্রশ্ন করে। বলো, এ সম্পর্কিত জ্ঞান আমার প্রতিপালকের মাঝেই সীমিত, কিন্তু অধিকাংশ মানুষই এ নিগূঢ় সত্যকে বোঝে না।
হে নবী, বলো, আল্লাহর ইচ্ছা ছাড়া নিজের ভালো মন্দের উপরও আমার কোনো ক্ষমতা নেই। আমি যদি গায়েব জানতাম তবে বিপুল সৌভাগ্যের অধিকারী হতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো বিশ্বাসীদের জন্যে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তিনি তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে পুরুষটি নারীর প্রতি মমতার আকর্ষণ অনুভব করে, তার কাছে শান্তি পায়, এবং যখন সে তার স্ত্রীর সাথে আলিঙ্গনাবদ্ধ হয় তখন তার মধ্যে গর্ভ সঞ্চার হয়। প্রথম দিকে যা ছিল হালকা বোঝা, সে অবস্থায় সে কিছু সময় পার করে। ক্রমান্বয়ে যখন গর্ভ ভারী হতে শুরু করে তখন তারা উভয়ই তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি যদি আমাদের আলোকিত সন্তান দান করো তবে অবশ্যই আমরা শুকরগুজার হব। কিন্তু আল্লাহ যখন তাদেরকে সুস্থ সন্তান দান করেন তখন তাদেরকে যা দেয়া হলো সেই দান ও অনুগ্রহের জন্যে আল্লাহর সাথে তারা অন্য উপাস্যকে শরিক বলে গণ্য করে। নিঃসন্দেহে আল্লাহ এসব শরিকদের অনেক ঊর্ধ্বে। কেন ওরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং ওদেরকেই অন্যেরা সৃষ্টি করেছে? ওরা না ওদেরকে সাহায্য করতে পারে না নিজেদেরকে। তোমরা যদি ওদের কাছে সৎ পথে চলার জন্য প্রার্থনা করো ওরা কখনোই সাড়া দেবে না। তোমরা ওদের ডাকো বা নাই ডাকো, সবই সমান। নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর যার কাছেই তোমরা প্রার্থনা করো তারা সবাই তোমাদের মতোই সৃষ্টি। তোমাদের দাবি যদি সত্য হয় তাহলে ওদের ডাকো এবং ওরা তোমাদের প্রার্থনায় সাড়া দিক। এই উপাস্যদের কি চলার মতো পা আছে, ধরার মতো হাত আছে, দেখার মতো চোখ আছে, না শোনার মতো কান আছে? হে নবী, ওদের বলো, আল্লাহর ক্ষমতার শরিক বলে যাদের ভাবছ তোমরা তাদের সবাইকে আমার বিরুদ্ধে জড়ো করো এবং আমার বিরুদ্ধে যা কিছু ষড়যন্ত্র করার করো এবং আমাকে কোনো ছাড় দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ, যিনি আমার উপর কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎকর্মশীলদের রক্ষাকারী। আসলে আল্লাহ ছাড়া তোমরা সাহায্যের জন্য যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারে না পারে নিজেদের সাহায্য করতে। তুমি ওদের সৎ পথে ডাকলেও ওরা তা শুনতে পায় না। তোমার মনে হতে পারে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে ওরা দেখে না। হে নবী, মানবীয় প্রকৃতির দিকে খেয়াল রেখে ক্ষমাপরায়ণ হও, সৎকর্মে উদ্বুদ্ধ করো এবং আহাম্মকদের থেকে দূরে থাকো। আর শয়তানের প্ররোচনায় যদি তুমি উত্তেজিত হও তবে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সব শোনেন, সব জানেন। নিশ্চয়ই শয়তান যখন কোনো কুমন্ত্রণা দেয় তখন আল্লাহ সচেতনরা আল্লাহকেই স্মরণ করে, ফলে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। তারা তখন সব কিছু স্পষ্ট বুঝতে পারে। এমনকি তাদের অবিশ্বাসী সঙ্গী সাথীরা তাদেরকে বিভ্রান্তির দিকে টেনে নিতে চাইল, ঠিক কাজটি করতে তারা ব্যর্থ হয় না। আর ওদের কাছে কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন না করলে ওরা বলে, তুমি নিজেই আল্লাহর কাছ থেকে অলৌকিক কিছু চেয়ে নিয়ে আসো না কেন? হে নবী, ওদের বলো, আমি শুধু সেই ওহীকেই মেনে চলি যা আমার উপর নাজিল হয়, আর এ কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্যে প্রতিপালকের কাছ থেকে আসা পথ নির্দেশ ও রহমত। তাই যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমরাও রহমত পেতে পারো। হে নবী, সকাল ও সন্ধ্যায় মনে মনে সবিনয়ে ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে তোমার প্রতিপালককে স্মরণ করবে। তুমি এ ব্যাপারে
কখনো গাফেল হবে না। নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা কখনো অহংকারে ইবাদত বিমুখ হয় না। তারা সব সময় আল্লাহর মহিমা ঘোষণা করে এবং তাকেই সিজদা করে। এই আয়াতটি সিজদার আয়াত।